ভালো লাগছে আমাদের, পাচ্ছে নয় খেলনার মতো। নমস্কার প্রিয় বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে আছি পুরী ঠিক নয়, পুরী থেকে একটু দূরে রঘুরাজপুর হেরিটেজ ভিলেজে। পুরী থেকে প্রায় 18 কিলোমিটার দূরে এই রঘুরাজপুর গ্রাম আর্ট কালচারের জন্য ভীষণই বিখ্যাত, বিশেষ করে পটো শিল্পের জন্য বিখ্যাত এক ইউনিক শিল্প, যা তুলনায় করা যায় না, যেটা ভারতবর্ষের কোথাও গেলে পাওয়া যাবে না, একমাত্র এই গ্রামটাতেই আছে। বংশ পরম্পরায় এরা এই পটো শিল্পের সাথেই যুক্ত, এবং এই গ্রামটি আমরা ঘুরে দেখব। এই ইউনিক এই ভিলেজটি নাম হচ্ছে রঘুরাজপুর ভিলেজ, একটি হেরিটেজ ভিলেজ। এই গ্রামটি আর 5টি গ্রামের মতো ছকে বাঁধা নয়, সুন্দর এক শৈল্পিক ছাঁচে গড়া গ্রাম, যা সকলেরই নজর কাড়ে। বন্ধুরা, আমরা যখন পুরীতে আসি তখন জনপ্রিয় জায়গা, বিশেষ করে জগন্নাথ ধাম, জয় জগন্নাথ, সঙ্গে আছে কোনারক মন্দির, নন্দনকানন, এগুলো আমরা ঘুরে বেড়াই, এগুলো দেখে যাই। কিন্তু এই যে রঘুরাজপুর গ্রাম, একদম ইউনিক একটি গ্রাম, মানে অনেকেরই অজানা। তবে যারা এই শিল্পকর্মের সঙ্গে যুক্ত বা একটু খোঁজখবর রাখেন, তারা প্রত্যেকেই জানেন বা চেনেন। তাই এই অজানা একটি গ্রাম, এই হেরিটেজ গ্রামকে তুলে ধরলাম আপনাদের সামনে এই ভিডিওর মধ্যে দিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই রঘুরাজপুরের শিল্পকর্ম, বিশেষ করে পট শিল্প। তবে পট শিল্প শুধুমাত্র কোনো ক্যানভাস বা কোনো সিল্ক তসর নয়, পাশাপাশি পাথর, পাশাপাশি মেটাল, কাঠ, প্রত্যেকটি বস্তুর উপরে এদের এই পট শিল্প ফুটে উঠেছে বিভিন্ন শিল্পকর্মের মধ্যে, যেগুলো আমরা ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করব আপনাদের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। এটা হচ্ছে রঘুরাজপুর আর্টিস্ট ভিলেজের মেন এন্ট্রান্স, আর ডান দিকের সব মূর্তি বসানো হচ্ছে, যারা সকলে ছিলেন গুণী পটশিল্পী। এখানকার শিল্পকর্ম ফুটে উঠেছে প্রতিটি বাড়ির দেওয়ালে, খুব সুন্দর আর্ট। এখানকার যে গ্রামীণ চিকিৎসা কেন্দ্র বা গ্রামীণ যে স্বাস্থ্যকেন্দ্র বা গ্রামীণ যে টিউবওয়েল সেন্টার বা জলের সংগ্রহ জায়গা, সেখানেও দেখি সুন্দর পটশিল্প আঁকা রয়েছে এই দেয়াল জুড়ে। আমরা এই পটশিল্পের জন্য বিখ্যাত এই রঘুরাজপুরের গ্রামটা একটু ঘুরে দেখছি। প্রতিটি বাড়ির দেয়াল জুড়ে রয়েছে খুব সুন্দর পটচিত্র। মনে হচ্ছে আমরা এক অন্য জগতে চলে এলাম, এই পটশিল্পের জগতে। এই রঘুরাজপুরের গ্রামের প্রতিটি বাড়ির সিঁড়ি থেকে দেওয়াল, দরজা, প্রতিটি স্থান বিভিন্ন ডিজাইনের চিত্রপটে সেজে উঠেছে। প্রিয় বন্ধুরা, আমরা এবার চলে এলাম এক পটচিত্রশিল্পীর ঘরে, যার পূর্বপুরুষরা এই শিল্পকর্মের সঙ্গে যুক্ত ছিল। ডেসক্রিপশন বক্সে এই পটচিত্রশিল্পীর নাম ও ঠিকানা দেওয়া আছে। ক্যানভাসের উপর ফুটে উঠছে সুন্দর পটশিল্প।
পুরাণের বিভিন্ন কাহিনী এই পটচিত্রের মধ্য দিয়ে ফুটে উঠেছে। আমরা এই পটচিত্রটিতে দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণের রাসলীলা। তসর কাপড়ের উপরে, তসর সিল্কের উপরে একটি পটশিল্প, সরস্বতীর মূর্তি। পটচিত্র ফুটে উঠেছে অ্যালুমিনিয়ামের পাত্রের উপরেও। এটা একটা চায়ের কেটলি, চায়ের কেটলি, এই চায়ের কেটলির উপরে পটচিত্র ফুটে উঠেছে। তো ভাগ্যবানরাই এই পটচিত্র আঁকা কেটলি করেই চা বানিয়ে খেতে পারবে। খুব সুন্দর, খুব সুন্দর এক আর্টিস্টিক গ্রাম এই রঘুরাজপুর গ্রাম, হেরিটেজ গ্রাম। সত্যি এখানকার মানুষজনের মধ্যে এত আর্ট শিল্পকলা আছে, ভাবাই যায় না যে। অসাধারণ, সম্পূর্ণ জিনিসটাই পটচিত্রের উপরে নির্ভরশীল। অসাধারণ, অসাধারণ। পটচিত্র ফুটে উঠেছে। আর এসব পয়সার বিনিময়ে পাওয়া যায় না, এত গুণ, এত কোয়ালিটি। খুব ভালো লাগছে আমাদের। এই পটশিল্প কেবলমাত্র ক্যানভাস বা তসর সিল্কের উপরই নয়, বিভিন্ন মেটাল পাত্রের উপরও এই পটশিল্প ফুটে উঠেছে এই শিল্পীর হাতের ছোঁয়ায়। খুব সুন্দর, একটা বাটি বা ঘটি মতো। পৃথিবীর মধ্যে একমাত্র এই রঘুরাজপুরে, উড়িষ্যার এই পটশিল্পটারই হদিশ পাওয়া যায় বা খোঁজ পাওয়া যায়, এখানেই একমাত্র আছে, ইউনিক। সারা ভারতবর্ষের মধ্যে পটশিল্পের জন্য বিখ্যাত এই রঘুরাজপুর গ্রাম। রঘুরাজপুর গ্রামই এই পটশিল্পটাকে বাঁচিয়ে রেখেছে। আর এটা হেরিটেজ ভিলেজ, আর এই পটশিল্পের জন্য হেরিটেজ ভিলেজ হয়ে উঠেছে একদম। আর এখানে প্রচুর গুণী লোক বা শিল্পী লোক বসবাস করে বা বাস তাদের, এবং যারা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পীরাও এখানে বসবাস করেন এই গ্রামের মধ্যে। খুব সুন্দর একটা গ্রাম। এই পট, কেতলি পটের মধ্যে ফুটে উঠেছে ট্রাইবাল আর্ট। খুব সুন্দর ট্রাইবাল আর্ট। এই পটচিত্রের মধ্যে ফুটে উঠেছে পুরীর রথযাত্রা। এই পটচিত্রে আমরা খুঁজে পাচ্ছি শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক। সিংহাসনে উপবিষ্ট শ্রী রামচন্দ্র, সঙ্গে আছেন সীতা। এই পটচিত্রে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণের নৌকাবিলাস। এই আরেকটা পটশিল্প আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এখানে আমরা দেখতে পাচ্ছি খোলা জায়গায় সাজানো রয়েছে বেশ কিছু পাথরের মূর্তি। এগুলি আস্ত পাথর খোদাই করে বা কেটে শিল্পীরা তৈরি করেছেন এই সুন্দর শিল্পকর্ম। প্রিয় বন্ধুরা, এই গ্রামের পটচিত্র শিল্পীরা নিজ নিজ ঘরের সামনেই সাজিয়ে নিয়ে বসে আছেন তাদের নিজ নিজ শিল্পপণ্য। সেখান থেকেই পর্যটক বা ভিজিটররা তাদের পছন্দের পটচিত্র শিল্পপণ্য ক্রয় করতে পারবেন। এটা একটা অ্যালুমিনিয়ামের বালতি, কিন্তু এর উপরে পটচিত্র সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রথমে গ্লাসের মধ্যেও পট শিল্প, অসাধারণ শিল্পকর্ম। শিল্পকর্মে ছড়াছড়ি, শুধুমাত্র পটে নয়, পাত্রে নয়, খেলনার মধ্যেও পট শিল্প। পট শিল্পের গ্রাম এই রঘুরাজপুর। নাইস। এটা একটা কাঠের পেনদানি বা পেন স্ট্যান্ড, তার উপরে দেখতে পাচ্ছি আমরা এই পটচিত্র। খুব সুন্দর। এই শিল্পকর্মটি সম্পূর্ণভাবে পারিবারিক শিল্পকর্ম, কোনো কলকারখানা বা ইন্ডাস্ট্রি নয়। প্রত্যেকটা বাড়িতেই এই শিল্পকর্ম দেখা মেলে এই রঘুরাজপুর গ্রামে। এবার আমার হাতে চলে এলো এই পটশিল্পের এক নিউ কালেকশন, একদম নতুন। মানে এখানে শিল্পীদের কথা নয়, যেটা নতুন কালেকশন তাদেরই। খুব সুন্দর। প্রিয় বন্ধুরা, এই রঘুরাজপুরের শিল্পকর্ম এতক্ষণ আমরা ঘুরে ঘুরে দেখলাম, সেটাই আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে আপনার লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, তাহলে আমার থেকে বেশি ভালো লাগবে। এই রঘুরাজপুরের যে শিল্পকর্মের সাথে যুক্ত শিল্পীরা,
তাদের প্রতি যথাযোগ্য সম্মান বা মর্যাদা দেওয়া হবে, যেটা আমরা তখন শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।